নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের সন্ধেবেলা বা শীতের রাতে এই খাবারটি আমরা খাবো না তা তো হতেই পারে না। দোকান থেকে না কিনে এবার বাড়িতে বানিয়ে নিন দারুণ সুস্বাদু এবং চটপটা চিলি গার্লিক অয়েলের সাথে চিকেন মোমো। সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন এই দুটি রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। প্রথমেই আমাদের মোমোর ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারের এই রেশিওটা থাকলে কিন্তু মোমোর কোটিংটা পারফেক্ট হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে ময়ান দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করে নিই ঠিক সেই রকম ডোটা আমাদের তৈরি করতে হবে। এখানে আমি লবণটা যেহেতু দিতে ভুলে গেছি তাই এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যখন তেলটা দেবেন সেই সময় অবশ্যই 1 চা চামচ লবণ দিয়ে দেবেন। যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো মাখতে গেলে লবণ আর তেল ব্যবহার করি ঠিক সেই রকমই এর মধ্যেও কিন্তু একটু লবণ ব্যবহার করলে মোমোর কোটিংয়ের টেস্টটা বেশি ভালো হবে। একবারে পুরো জল দিয়ে কখনোই ডো তৈরি করবেন না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করবেন, কারণ ডোটা যখন রেস্টে রাখবেন তারপর দেখবেন আর একটু নরম হয়ে যাবে। তাই খুব বেশি নরম করে কিন্তু এই ডোটা তৈরি করবেন না। ময়দা আর কর্নফ্লাওয়ারের ডো আমাদের তৈরি হয়ে গেছে। ভালো করে মেখে নিই, ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। মোমোর স্টাফিংটা তৈরি করবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম পরিমাণে একটু বড় টুকরো করে কেটে নেওয়া বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আর এর মধ্যে দিচ্ছি 20 কোয়া রসুন, 1 চা চামচ পরিমাণে দিলাম লবণ। একদম মসৃণ করে আমি বেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে একদম মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, 1/2 কাপ পরিমাণে গ্রেটেড গাজর। গাজর কিন্তু আমি ছোট টুকরো করে কাটিনি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দিলাম 1/2 কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন, 4টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 2 চা চামচ ডার্ক সয়া সস। লাইট সয়া সস হলে সেখানে আপনারা 3 চা চামচ পরিমাণে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটাও কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিলাম 4 টেবিল চামচ পরিমাণে মেল্টেড বাটার। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। মেল্টেড বাটার ব্যবহার করলে খুব সফট আর জুসি হয় মোমোর স্টাফিংটা। বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিজেরও ব্যবহার করতে পারেন। চিকেন পেস্ট করবার সময় কিন্তু আমরা রসুনের ব্যবহার করেছি, তাছাড়া আরও 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। মোমোর স্টাফিং কিন্তু আমাদের একদম তৈরি। অপরদিকে ডোটাও আমাদের সেট হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। তারপরে একটা লেচি নিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ার স্প্রিঙ্কেল করে দিয়ে যেভাবে আমরা রুটি বা পরোটার মতন করে গোল করে বেলি ঠিক সেই রকমভাবে গোল করে বেলে নেব। খুব বেশি মোটা করে কিন্তু বেলবেন না, চেষ্টা করবেন একটু পাতলা করে বেলতে, কারণ যদি আবার কোটিংটা মোটা হয় তাহলে মোমো খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। তবে একটা কি হয়, যদি পাতলা করে বেলা হয় তাহলে আবার শেপ দিতে একটু সমস্যা হয়। রুটিটা বেলে নেওয়ার পর একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের বাটি আমি ব্যবহার করছি।
যাতে মোমোগুলো আমাদের একটু বড় সাইজের হয়। আর যদি গ্লাসের সাহায্যে আমরা কাটিংটা করে নিই তাহলে আবার কি হবে, সাইজটা একটু ছোট হয়ে যাবে। অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এগুলো কিন্তু মোটামুটি ছোট ছোট লুচির সাইজের হয়েছে। এবারে মোমোর শেপ দিয়ে নেব। হাতের তালুর মধ্যে নিয়ে অল্প একটু যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তারপরে অর্ধেক করে ফোল্ড করে নিলাম। আর অর্ধেক করে ফোল্ড করে নেওয়ার পর এইভাবে মাঝখান থেকে একটু আঙুল দিয়ে চেপে দিয়ে দুটো সাইড একসাথে মুড়ে দেব। আর একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। এই শেপটা দেওয়া কিন্তু ভীষণই সহজ, যে কোনো কেউ এই শেপটা দিয়ে মোমো তৈরি করে নিতে পারবে। আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পরিমাণে কিন্তু আমি পুর ভরলাম না, যতটা আমার প্রয়োজন ততটা আমি পুর ভরে নিলাম। আর এই দুটো ধার একসাথে আটকে দিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য আটকাতে একটু সমস্যা হয়, তাই অল্প একটু জল লাগিয়ে নিয়ে আপনারা কিন্তু আটকে নেবেন। এই একই রকমভাবে বাকি মোমোর শেপ আমরা দিয়ে নেব। মোমোর এই শেপটা দিতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, আর যে কেউ এই শেপ দিয়ে নিতে পারবে। এর সাথে খাওয়ার জন্য আমি একটা চিলি অয়েল বানাবো। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হতে হতে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3-4 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে আপনারা হাফ ডাস্ট করে গুঁড়ো করে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2-4 চামচ পরিমাণে সাদা তেল, আর 1 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন কুচিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম করে নেওয়া সাদা তেলটা। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি অয়েল। এই চিলি অয়েলটা কিন্তু আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এর আগে আমি যখন মোমোর রেসিপি শেয়ার করেছিলাম তখন মোমোর সসের রেসিপিও কিন্তু শেয়ার করেছিলাম। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চিলি অয়েল একদম তৈরি। আর এবারে মোমোগুলোকে আমি স্টিম করে নেব। তবে এই স্টিমের পদ্ধতিটা একেবারেই সহজ। কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এরপরে একটা একটা করে আনকুক মোমো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে শেপ দিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 3-4 দিন রেখে দিতে পারেন। আর যদি আপনারা এর থেকে বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে পারেন। যাই হোক, কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখবো। আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মোমোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এই মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 2 চা চামচ পরিমাণে ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণে জল, আর তার সাথে যে চিলি অয়েলটা তৈরি করে রেখেছিলাম সেই চিলি অয়েলটা 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও চিলি অয়েল এর মধ্যে অ্যাড করতে পারেন। আমাদের মোমোর জন্য কিন্তু সস তৈরি। আলাদা করে আর চাটনি আমি তৈরি করা দেখালাম না। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন। সাত থেকে 8 মিনিট আমি মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব। একটু জল থাকতে থাকতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, তা না হলে নিচে থেকে
লেগে যাবে। মোমোগুলো স্টিম করার সময় কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় সেই জন্যই কিন্তু একটু সাদা তেল ব্যবহার করেছি। আমাদের মোমো একদম তৈরি। এবারে মোমোগুলোকে আমি সার্ভ করছি। আজ খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে চিলি গার্লিক অয়েল আর মোমোর রেসিপি শেয়ার করলাম। আশা করি এই পদ্ধতিতে মোমো বানাতে আপনাদের একেবারেই সমস্যা হবে না। মোমোগুলো প্লেটের মধ্যে সার্ভ করে দেওয়ার পর এই মোমোর ওপর থেকে ছড়িয়ে দেব যে আলাদা করে আমরা একটা সস তৈরি করলাম, মানে সয়া সস, ভিনেগার, জল আর চিলি গার্লিক অয়েল দিয়ে যে সসটা আমরা তৈরি করে নিলাম সেটা। পুরোপুরি চিলি গার্লিক অয়েল কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না, তবে আপনারা যদি চান এর সাথে আর একটু চিলি গার্লিক অয়েল অবশ্যই ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই দারুণ সুস্বাদু এবং সহজ পদ্ধতির চিকেন মোমোর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এইভাবে চিকেন মোমো বানিয়ে নিন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।